আসসালামু আলাইকুম। আজকে বানালাম চিকেন বান। প্রথমে হালকা গরম দুধ নিয়ে নিলাম, তার উপরে সয়াবিন তেল, একটা ডিম, 2 চামচ ইস্ট দিয়ে, আধা চামচ লবণ, 3 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা কুসুমটা গলে যায়। তারপর কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিয়ে 2 মগ ময়দা দিয়ে ভালোভাবে সুন্দর করে একটা নরম তুলতুলে ডো তৈরি করব। তার উপরে সয়াবিন তেল দিয়ে ডোটা ভালোভাবে মেথে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। অন্যদিকে কিমা তৈরি করব। ফ্রাই প্যানে তেল দিয়ে আলু কিউব করে কেটে তার উপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ঢেকে দিলাম। অন্যদিকে চিকেন আগে থেকে ভাপ দিয়ে নিয়েছি, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম, পরে ব্যবহার করব। ঢাকনা খুলে কিছুটা যখন নরম হয়ে আসছে তখন নেড়ে চেড়ে মুরগির কিমাগুলো দিয়ে দিলাম। তারপর কিছুটা কাঁচা পেঁয়াজ দিলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি ম্যাগি নুডলসের মশলা ইউজ করেছি টেস্টের জন্য। ধনেপাতা ছিটিয়ে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আমার ডোটা রেডি হয়ে গেল ফুলে ডাবল। কিছুটা ময়দা ছিটিয়ে আবারও মথে নিলাম। তারপর এখন ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো ডো তৈরি করে নিব। তারপর নিজের ইচ্ছে মতো ডিজাইন অনুযায়ী চিকেন বান তৈরি করে নিব। ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো। প্রথমে রুটি বেলে তার মধ্যে চিকেন নিয়ে একটা সমোসার মতো তৈরি করে কাঁটা চামচ দিয়ে সাইড দিক দিয়ে ডিজাইন করে দিলাম। সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। ট্রের উপরে কিছুটা কাগজ কেটে তার মধ্যে ময়দা ছিটিয়ে রেখে দিলাম, এতে করে জিনিসটা একটু ফুলে উঠবে। লম্বা আকৃতির রুটি বেলে তার মধ্যে চিকেন দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে একটু নতুন ডিজাইনের তৈরি করে ফেললাম। এভাবে আস্তে আস্তে বিভিন্ন শেপের তৈরি করে ফেললাম। অন্যদিকে ফ্রাই প্যানে তেল আগে থেকে বসিয়ে রেখেছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, খুব অল্প আঁচে আস্তে আস্তে ধৈর্য সহকারে কিমা দিয়ে বিভিন্ন ডিজাইনের বান বানিয়ে ফেললাম। এখন তেলে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভাজবো। তেলটা খুব বেশি গরম করা যাবে না, অল্প আঁচে আস্তে আস্তে সুন্দর করে উল্টে পাল্টে ধৈর্য সহকারে ভেজে নিলেই বাচ্চাদের খুশি করার জন্য এই চিকেন বানগুলো খুবই পারফেক্ট।